বেশ কিছু সাধারণ মানুষ ও বিএলওর মারা যাওয়ার কথা আমরা জানতে পেরেছি এই মধ্যবর্তী সময়ে। মোটামুটি এই সময়ে যা যা মৃত্যুর ঘটনা ঘটেছে, স্বাভাবিক অথবা অস্বাভাবিক, জেনে শুনে সমস্ত মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআরের ওপরে, যেন এসআইআরের চাপ না নিতে পেরেই ওই সাধারণ মানুষ অথবা বিএলও তারা মারা গিয়েছেন। এসআইআরের শুনানি পর্বে যাবতীয় ভাঙচুর ঘটনা তাণ্ডবের দায় কিন্তু বা আইন শৃঙ্খলা ভেঙে পড়ার দায় রাজ্য সরকারকে নিতেই হবে। মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের ডিজিকে একটা অ্যাফিডেভিটও কিন্তু জমা করতে বলেছেন, আমি জানি না সেটা জমা হয়েছে কিনা। দেখা গেছে, আমরা দেখেছি টিভি চ্যানেলে, যে শাসক দলের বিধায়ক এসআইআর শুনানি পর্বে ছুটে এসে বলছেন হবে না, শুনানি হবে না, যান বাড়ি চলে যান। এটা হেনস্থা নয়? অথবা শাসক দলের পতাকা নিয়ে তাণ্ডব, বিডিও অফিস ভাঙচুর বারবার দেখা গেছে, এটা কি হেনস্থা নয়? শুধু এসআইআরের শুনানি পর্বে ওই লাইনে দাঁড়ানোটাই হেনস্থা ছিল? যখন বিধায়ক ছুটে এসে বলছেন, সকালবেলা ঘুম ঘুম চোখে টিভি চালিয়ে দেখেছি যে হয়ে গেছে আপনাদের কাজ হয়ে গেছে, বাড়ি চলে যান, সেটাও তো এক ধরনের হেনস্থাই। তারও আগে সুমন, আমি মনে করিয়ে দিই, বেশ কয়েকজন রাজ্য সরকারি কর্মচারী, তার মধ্যে WBCS অফিসার ছিলেন, তারা জালিয়াতির দ্বারে ধরা পড়েছিলেন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছিল না। অবশেষে মহামান্য সুপ্রিম কোর্ট অবশেষে নির্বাচন কমিশনের গুঁতো খেয়ে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কিন্তু তাও অনেক দেরিতে। তারপরে মাননীয়া বলতে শুরু করলেন যে কোনো চিন্তা নেই, কারো ডিমোশন হবে না, আমি প্রমোশন করে দেবো। অবাক কাণ্ড। আমি তোমাকে মনে করিয়ে দেব, অভয়াকাণ্ডের পরে যে ডাক্তারদের বিরুদ্ধে আমি বলছি মিথ্যা মামলা রুজু করা হয়েছিল, সরকারি ডাক্তার, তারা পাগলের মতো ছুটছেন তাদের সার্ভিস বুকে যাতে দাগ না আসে। মেসিকাণ্ডের পরে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছিল, তারা পাগলের মতো ছুটছে সেই ক্রিমিনাল মামলা কি করে কোয়াশ করানো যায় বা গোড়া থেকে কাটানো যায়। আর এদের বলছেন কোনো ক্ষতির ভয় নেই, কোনো আশঙ্কা নেই। একটা সার্ভিস বুকে দাগ থাকা মানে তার প্রমোশন হয় না, তার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যায়। আর এখানে বলা হচ্ছে প্রমোশন হয়ে যাবে। এবার প্রশ্ন উঠতে শুরু করলো, তার মানে ওই যা হয়েছে, যে অপরাধ তারা করে ফেলেছেন, তাহলে কি তা কারো নির্দেশে? এ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে।